যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায় তখন আল্লাহর সাথে কানে কানে কথা বলে। ক্বাবলা তাসলিম, সালামের আগে যে দোয়াগুলো পড়া হয় এটাকে দুবুর সালাম বলা হয়। কেন দুবুর সালাম বলা হয়? কেউ যদি আত্তাহিয়াত ও দুরূদ শরীফ পড়ে নেয়, তাশাহুদ কমপ্লিট হয়ে যায়, সালাম ফিরলে নামাজ হয়ে যাবে, কোনো ত্রুটি হবে না। إذا قام العبد في الصلاة يناجي ربه يناجي মুনাজাত। যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায় তখন আল্লাহর সাথে কানে কানে কথা বলে। বান্দা إذا قال العبد الحمد لله رب العالمين, আল্লাহ তখন আপনার উত্তর দিচ্ছে হামিদানি আব্দি। এই যে কথা শুনছে আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ সকল জগতের। এটা বলার সাথে সাথে আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহু আকবার, সরাসরি কথা বলছে আল্লাহ আপনার সাথে। এরপরে আর রহমানির রহিম, ক্বালা রব্বুনা আযজা ওয়া জাল আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে। কথা বলছে আপনার সাথে। ইযা ক্বালা আব্দু মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন বলে সালাতে, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মান সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে, বর্ণনা করেছে, বাড়িয়ে দেয়, বর্ণনা করেছে। আল্লাহ তো মর্যাদা আছে, বাড়াবে কি হবে? বুঝেছেন? আল্লাহ উত্তর দিচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করছি, তোমার কাছেই চাচ্ছি, চাচ্ছি। এরপর আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর বান্দার মাঝে। সুবহানাল্লাহ, এটা আমার আর বান্দার মাঝে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও। দোয়া চলছে। তখন আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর বান্দার মাঝে। কাদের পথ? মুস্তাকিম পথটা কাদের? আল্লাযী আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষদের পথ যাদের প্রতি তোমার অনুগ্রহ দয়া ছিল। কারা এরা? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন নবিয়িনা মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেক ব্যক্তিগণ, এদের রাস্তা দেখাও। আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ইহুদিদের রাস্তা দেখায় না, ওয়ালা দাল্লিন, আল্লাহ খ্রিস্টানদের রাস্তা দেখায় না। এবার আমরা বলছি আমিন, আল্লাহ কবুল করুন। মুক্তাদি বলছে এতক্ষণ আল্লাহর সাথে কথা হলো, এরপরে বলছে আল্লাহ কবুল করেন। দোয়া হলো না? হলো না? আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, ইয়া আল্লাহ আমার মাঝে আর আমার পাপ গুনাহের মাঝে যেমন পূর্ব আর পশ্চিমের যেমন দূরত্ব, ঠিক এমন দূরত্ব করে দাও, মানে পাপকে আমার থেকে দূরে সরিয়ে দাও। এরপর আমরা বলি কি আল্লাহ আমার গুনাহকে তুমি ধুয়ে মুছে সাফ করে দাও। কিভাবে ধুইবে আল্লাহ? যেভাবে স্বচ্ছ পানি দিয়ে সাদা কাপড়কে ধুয়ে পরিষ্কার করা হয়, আপনাদের ভাষায় অনুবাদ, একদম পরিষ্কার পানি দিয়ে আপনার সাদা কাপড় ধুইলে সাদা বেশি হবে না কম হবে? স্বচ্ছ পানি দিয়ে যেভাবে সাদা কাপড় দিয়ে পরিষ্কার করে দাও করা হয়, ঠিক তেমনি ভাবে আমাকে আমার গুনাহকে ধুয়ে মুছে আমাকে পরিষ্কার করে দাও। দোয়া তো করছেন আপনি। এবার আল্লাহু আকবার, আল্লাহ তুমি সব থেকে বড়, আল্লাহর গুণগান গাচ্ছেন, আল্লাহ খুশি হবেন আপনার প্রতি। এবার চলেন সুবহানা রাব্বিয়াল আযীম, এ আমার রব তুমি মহা পবিত্র, তোমার মাঝে কোনো দুর্বলতা নাই, তোমার মধ্যে কোনো কমি নাই, কোনো খামতি নাই, তুমি সব থেকে সব কিছু সব ত্রুটির থেকে পবিত্র। সুবহানাল্লাহ। হে আমার রব, হে আমার মহান রব, আযীম মানে মহান, আযীম মানে বড়, হে আমার মহান রব। এবার উঠে গেলেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ আমি যে বলছি প্রশংসা করছি, আল্লাহ শুনতেছেন, এই কথা এখানে বলছে সামি আল্লাহ, আল্লাহ শুনছেন।
বলি সামি আল্লাহ লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করছে তার কথা আল্লাহ শুনছেন। এখানে আমি বলছি, আপনি বলছেন, ইমাম সাহেব বলছেন। তো যে আল্লাহ আমার সাথে আছে, শুনছে সবকিছু, সে আল্লাহকে নতুন কিছু তৈরি করতে হবে না ডাকার জন্য। এরপরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলআ আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিলআ মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ। এই দোয়া জানি আমরা না, জানি না, শিখে নেবেন। আল্লাহ বিরাট বড় প্রশংসা করেছে এখানে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পর্যন্ত বলার কারণে 30 জন ফেরেশতা খাতা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে, কে আগে লাগে, কে আগে লাগে। আরে পুরো নামাজটাই তো দোয়া। এরপরে সিজদায় চলে গেলাম, সুবহানা রাব্বিয়াল আ'লা, এ মহান আমার রব, তুমি মহা পবিত্র, তুমি সব উপর। আ'লা, হে আমার উপরের সব থেকে উঁচু, উপরের আমার রব মহান পবিত্র তুমি। আল্লাহ বর্ণনা করছি, গুণ বর্ণনা করছি। আল্লাহ খুশি হবে না, হবে না? গুণ বর্ণনা করার সাথে সাথে সিজদার থেকে উঠে বলছি আল্লাহুম্মা আগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আল্লাহ আমার প্রতি দয়া করো, ওয়ারযুকনি, আমাকে রিজিক দাও, ওয়াআফিনি, আমাকে শান্তির জীবন দান করো, ওয়াজবুরনি, আমি যা হারিয়ে দিয়েছি তা আমাকে পাইয়ে দাও। আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, হেদায়েত দাও, ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। এলা হয়ে গেছে কথা বলি, কত সুন্দর আল্লাহর কাছে দোয়া হচ্ছে আমাদের। এরপর আবার সিজদা করলাম, আবার উঠে গেলাম, এরপর আত্তাহিয়াত দোয়া, দুরুদ ইব্রাহিম দোয়া, এরপর আবার দোয়া করছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। ইয়া আল্লাহ, তোমার কাছে। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সালাতে পড়তেন। এজন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন এটা ওয়াজিব সালাতে বলা, অনেক উলামা বলেছেন, এটা ফতোয়া না কিন্তু অনেকে বলেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, ইয়া আল্লাহ, তোমার নিকটে কবরের আযাব থেকে পানা চাচ্ছি। কত সুন্দর, নামাজের ভিতরেই আছি আমি। ওয়া আউযু বিকা মিন আযাবি নারি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমি পানা চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ আমার জীবন মরণের সকল ফিতনাত থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। জীবনের মরণ, জীবনের ফিতনা আছে, জীবনে চলতে অনেক ফিতনা না? এই 60-70 বছর জীবনে কত ফিতনার সম্মুখীন হচ্ছি, আল্লাহ এর থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। মরণের পরে যে বিপদের সম্মুখীন হব ওই সব ফিতনা থেকেও তোমার কাছে পানা চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকেও পানা চাচ্ছি, যেটা আজকে কিছুটা বলতাম কিন্তু বলার সুযোগ হলো না। এরপরে দোয়া যেটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমার আত্মার উপরে অনেক জুলুম করেছি। এই দোয়াটা জানেন সবাই, অর্থ সহকারে জানেন? আমার অনেক জুলুম করেছে, যুলমান কাসীরা, তুমি ছাড়া কেউ আমার গুনাহ ক্ষমা করতে পারবে না। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাশীল। দোয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পড়তেন, অনেক দোয়া পড়তেন, সেগুলা বললে পরে অনেক সময় লেগে যাবে। এরপরে সালাম ফিরে দিতেন। এবার হাদিসে আছে সালাতের পরে দোয়া কবুল হয়, সালাতের পরে দোয়া কবুল হয়। পরে দুবুর আস-সালাহ শব্দটা সালাতের পরে, তাহলে সালাতের পরে কোন সময়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে দোয়া করছেন না, কিছু তাসবিহ তাহলিল করে চলে যাচ্ছেন, তাহলে মিল খেলা না যায়। তখন উলামায়ে কেরাম বলছেন দুরুদের পরে এবার দোয়া করছেন আল্লাহ কবরের আযাব, জাহান্নামের আযাব, ফিতনা, এটা ওটা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, অনেক দোয়াগুলো যে পাঠ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো তো সবই আল্লাহর কাছে দোয়া করছে। তাহলে দুবুর সালাম মানে হচ্ছে বাদা সালাহ আলান নবী, দুরুদ ইব্রাহিমের পরে ক্বাবলা তাসলিম, সালামের আগে যে দোয়াগুলো পড়া হয় এটাকে দুবুর সালাম বলা হয়। কেন দুবুর সালাম বলা হয়? কেউ যদি আত্তাহিয়াত ও দুরূদ শরীফ পড়ে নেয়, তাশাহুদ কমপ্লিট হয়ে যায়, সালাম ফিরলে নামাজ হয়ে যাবে, কোনো ত্রুটি হবে না। সুতরাং নামাজ যেহেতু এ পর্যন্ত হয়ে যাচ্ছে, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে দুবুর সালাহ। এটাই হচ্ছে বেটার ব্যাখ্যা। ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন, আলবানী রাহিমাহুল্লাহ, ইনারা বড় বড় এই জামানার ইমামেরাও বলেছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, বড় বড় ইমাম যারা, তারা এটাই মত দিয়েছেন।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমল আর এই হাদিসের সাথে মিলাইতে গেলে দেখা যাচ্ছে দুরূদ ইব্রাহিমের পরে সালাম ফেরানোর আগেই আল্লাহর কাছে দোয়া করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পরে হচ্ছে আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সবই কিন্তু বড়ত্ব, শুধু দুই এক জায়গাতে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে। সুতরাং দুবুর সালাত নামাজের পরে যে দোয়া কবুল হয় মানে এটা। আর আমি আগে বলেছি দোয়া কবুল হয় অমুক সময় অমুক সময় অমুক সময়, তাহলে এক জায়গাতে কেন করছি অন্য জায়গাতে হাত উঠাচ্ছি না কেন? এটা হলো ঝামেলা আমাদের মাঝে। সুতরাং সম্মিলিত যেটা মুনাজাত আমরা করছি, যে স্টাইলে করছি, যে পদ্ধতিতে করছি, এটা আমরা পৃথিবীতে যত কোরআন হাদিস আছে সবকিছু সামনে রেখে আমরা গবেষণা করেছি। আমাদের পূর্বপুরুষ যারা ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম, তারা গবেষণা করেছে, তারা স্পষ্ট লিখে দিয়ে গেছে এটা ছিল না। ঠিক আছে, এবার আপনি করবেন কিনা এটা আপনার ব্যাপার। যেটা ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, 4 মাযহাবের 4 ইমাম করে নাই, 6 কিতাবের মুহাদ্দিসিনে কেরাম, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ কেউ করে নাই। যতগুলো ইমাম পৃথিবীতে অতিবাহিত হয়েছে কেউ করে নাই, অর্থাৎ 300 শতাব্দী পর্যন্ত কখনো করেনি এটা। 400 শতাব্দীর থেকে ফিতনা শুরু হয়, 700 শতাব্দীর থেকে এটা পাওয়া যায়। 700 শতাব্দী আপনার শিয়ারা শাসন করত, ফাতেমিয়াদের শাসন ছিল, যুগ যুগ ধরে শাসন করতে করতে ভারত এসে এই মোগল হচ্ছে শিয়া। আপনারা প্রত্যেকেই এটা অনুরোধ করব, আপনারা প্র্যাকটিসই মুসলিম হন, কোরআন পড়েন অর্থ সহকারে, বুখারীটা পড়েন, সহিহ মুসলিমটা পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়তেন, সিয়াম, যাকাত, হজ ইত্যাদি একটু লেখাপড়া করে ইনশাআল্লাহ আপনারা যাচাই করে আমল করবেন, ইনশাআল্লাহ ফলাফল ভালো হবে। আল্লাহ কবুল করুন।